সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো, উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না ইরান। ইরানের উপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এবং বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। এবারে জানাবো, ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী। ভারতের গঙ্গা নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় বিহারে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। রাজ্যটি প্লাবিত হওয়ার মুখ থেকে পলি জমা এবং পানির স্বাভাবিক প্রবাহ থমকে যাওয়াকে দায়ী করে ফারাক্কা ব্যারেজের সবকটি কপাট খুলে দেবার দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। জানাবো, হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম না মানা জাহাজ পরবর্তীবার প্রণালীটি দিয়ে যাবার সময় জরিমানা, আটক বা জব্দের মুখে পড়তে পারে। এদিকে মার্কিন অর্থনীতিকে হিমায়িত বলে ট্রাম্পকে গালিবাফের কটাক্ষ। যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রে খাদ্য এবং জ্বালানির উচ্চ মূল্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এবারে থাকছে গাজা, ৭ অক্টোবরের আগের অবস্থায় ফিরবে না নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালানো হচ্ছে এমন এলাকাগুলোতে সামরিক অভিযান আরও জোরদার করবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো, সামরিক দিক থেকে তুরস্ক এত শক্তিশালী হলো কিভাবে। তুরস্ক এখন শুধু ন্যাটোর বড় সামরিক শক্তি নয়, মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলে নিজেদের সামগ্রিক প্রভাব বাড়াচ্ছে। দেশটির হাতে বিপুল সংখ্যক সেনা, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন রয়েছে। একই সঙ্গে নিজস্ব প্রতিরক্ষা শিল্প দ্রুত শক্তিশালী করছে আঙ্কারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না ইরান। ইরানের উপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এবং বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতার আশঙ্কায় দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে খবর প্রকাশ করেছে। মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট বলেছেন, সোমবার থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক অভিযান শুরু হবে। ইরানের সঙ্গে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে বেসেন্ট এই পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করেছেন। ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পরিণতি তাদের বিবেচনা করা উচিত। এর জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে ইরান উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না। রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথে তেল রপ্তানি হতে দেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা সহায়তা করলে সেটিকেও যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে তেহরান। ইরানের এই হুমকির কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। চলমান সংঘাতের কারণে এরই মধ্যে সেখানে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দামের উপর চাপ তৈরি হয়েছে। ইরানের অর্থনীতির নতুন নিষেধাজ্ঞার আগেই চাপে ছিল। উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল মুদ্রা, জ্বালানি সংকট, দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাশাপাশি চলমান যুদ্ধে দেশটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বাণিজ্য এবং উৎপাদন ব্যাহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। জুনে সুইজারল্যান্ডে সর্বশেষ মুখোমুখি আলোচনা হয়েছিল। এরপর কাতার, পাকিস্তান, তুরস্ক সহ কয়েকটি দেশ সংঘাত কমিয়ে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির সোমবার তেহরান সফর করবেন বলে জানিয়েছে ইরান। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পাবে। ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী। ভারতে গঙ্গা নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় বিহারে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। রাজ্যটি প্লাবিত হওয়ার মুখে, পলি জমা এবং পানির স্বাভাবিক প্রবাহ থমকে যাওয়াকে
দায়ী করে ফারাক্কার ব্যারেজের সবকটি গেট অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে জানা যায়, রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে ফারাক্কার সবকটি জলকপাট খুলে দেবার অনুরোধ জানান সম্রাট চৌধুরী। তিনি জানান, উজান থেকে নেমে আসা পানির চাপে বিহারের একাধিক অঞ্চল পানির নিচে চলে যাওয়ার উপক্রম হয়েছে। ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানি প্রবাহ দ্রুত স্বাভাবিক হবে এবং বিহারের চরম বন্যা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম উল্লেখ করেন। বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হয় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। এদিকে ফারাক্কা বাঁধকে কেন্দ্র করে উজান ভাটির পানির প্রবাহ এবং পলি জমার সংকটের মধ্যেই 1996 সালের ভারত বাংলাদেশ গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন বিহার থেকে নির্বাচিত জনতা দল ইউনাইটেড সংসদ সদস্য সঞ্জয় ঝা। আগামী ডিসেম্বরে এই চুক্তির 30 বছর পূর্ণ হতে চলায় কেন্দ্রটিকে বিষয়টি পুনরায় বিবেচনা করবার আহ্বান জানিয়েছেন তিনি। সঞ্জয় ঝা স্পষ্ট করে জানিয়েছেন, 90-এর দশকে চুক্তিটি করার সময় বিহারের পানি নিষ্কাশন এবং সার্বিক স্বার্থকে উপেক্ষা করা হয়েছিল। আগামী ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হতে চলায় বিহারের স্থানীয় স্বার্থ বা বন্যা নিয়ন্ত্রণকে গুরুত্ব না দিয়ে যেন গঙ্গা চুক্তির মেয়াদ নবায়ন না করা হয় সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এই সংসদ সদস্য। হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম না মানা জাহাজ পরবর্তীবার প্রণালীটি যাবার সময় জরিমানা অথবা আটক অথবা জব্দের মুখে পড়তে পারে। এমনকি নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে সহযোগিতা করা জাহাজগুলোকেও শাস্তির তালিকায় যুক্ত করবার কথা বলা হয়েছে। এমন অবস্থায় উপসাগরীয় অঞ্চলে পণ্য আনা নেওয়ার কাজে নিয়োজিত কোম্পানিগুলোকে কোনো জাহাজ ভাড়া করার আগে নিয়ম লঙ্ঘনে ভবিষ্যতে তালিকাভুক্ত জাহাজগুলোর হালনাগাদ তালিকা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে ইরানের কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, তালিকাভুক্ত জাহাজগুলোকে সহযোগিতা করা জাহাজগুলোকেই রোববার থেকে ওই তালিকায় যুক্ত করা হবে। এর মধ্যে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর, এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য পরিবহন এবং এ ধরনের অন্যান্য কার্যক্রমে যুক্ত থাকা জাহাজও থাকবে। তালিকা থেকে কোনো জাহাজের নাম বাদ দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। আবেদনের তালিকা থেকে নাম বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার অচল অবস্থার মধ্যে ইরানের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হলো। মার্কিন অর্থনীতিকে হিমায়িত বলে ট্রাম্পকে গালিবাফের কটাক্ষ। যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রে খাদ্য এবং জ্বালানির উচ্চমূল্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে মাংসের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপকে ব্যঙ্গ করেন তিনি। গালিবাফ লেখেন, মাংসের দাম কমাতে কম শুল্কে 3 টন সস্তা গ্রাউন্ড বিফ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিমায়িত মাংস আমদানি করে মাংসের দাম ঠিক করা ঠিক আছে, এটা হয়তো কাজ করতে পারে। এরপর যুক্তরাষ্ট্রের অর্থনীতির অন্যান্য সংকটের প্রসঙ্গ টেনে ইরানের এই নেতা প্রশ্ন তোলেন, বন্ডের জন্য কি হিমায়িত সুদ আমদানি করা হবে? আবাসন খাতে থেকে হিমায়িত ক্রেতা আনা হবে? মজুরির জন্য কি হিমায়িত বেতন দেওয়া হবে? গালিবাফ আরও বলেন, একটি হিমায়িত পররাষ্ট্রনীতি শেষ পর্যন্ত হিমায়িত অর্থনীতি তৈরি করে।